রাজ্যে এসে বাংলা আবেগে শান নরেন্দ্র মোদীর, চড়া সুর তৃণমূলের, দুর্নীতির প্রসঙ্গে কড়া জবাব। 26-এ ফের বাংলা জয় তৃণমূলেরই, পাল্টা তোপ ঘাসফুল শিবিরের। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেছেন, বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা আর চোখে তাকিয়ে বলছেন পেছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। বলছেন দুর্নীতি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে। বাংলায় অনুপ্রবেশ নিয়ে চড়া সুর নরেন্দ্র মোদীর, পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা তৃণমূলের। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ। কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রীকে? অমিত শাহ। বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন, ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ। ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন।